এখানে এই হিজড়া মহিলাটি একটা ছেলেকে তো বউ সাজিয়ে তার কাপড়ের ভিতরে দুইটা বেলুন ঢুকে দেয়। এই তো একদম মেয়েদের মতো দেখা যাচ্ছে। আরে তাড়াতাড়ি করো, বরযাত্রী এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে, তুমি বরযাত্রীকে নিয়ে এসো। আরে বেবি, তোমরা এটা কি করতেছো? মনে হয় তো আজকে ধরা পড়ে যাব। আরে বেবি, কিচ্ছু হবে না, তুমি শুধু প্ল্যান অনুযায়ী কাজ করে যাও। আসুন আসুন ভাই সাহেব, আপনারা উপরে আসুন। এরপর তো সেখানে বরযাত্রী নাচতে নাচতে চলে আসে। ওই তাক দিনা দিন দিন, আজকে আমার ভাইয়ের বিয়ের দিন। তাক দিনা দিন দিন, আজকে অনেক মজার দিন। একটু পর তো সেখানে ইমাম সাহেব চলে আসে। ভাইজান, বিয়ের সময় হয়ে গেছে, আমি আমার কাজ শুরু করে দেই। হ্যাঁ ভাইজান, আপনার যা কাজ আছে আপনি তাড়াতাড়ি করে নিন। আচ্ছা, তাহলে আমি বিয়ের কাজ শুরু করতেছি। ইমাম সাহেব একটু দাঁড়ান, আমার সঙ্গে একটু সাইডে চলুন, কিছু কথা বলবো। কি হয়েছে তাড়াতাড়ি বলুন। ইমাম সাহেব, বিয়ে হতে পারে না। আরে বিয়ে হতে পারে না, এটা কি বলতেছেন? আরে ইমাম সাহেব, এখানে বউয়ের জায়গায় ছেলেকে বসেছি, কারণ একটু আগে বউ পালিয়ে গেছে। আরে তাহলে এই কথা আমাকে কেন বলছেন? ওনাদের গিয়ে বলেন। আরে ইমাম সাহেব, তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করুন, ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আরে বেটা, এত জলদি করছো কেন? আগে খাওয়া দাওয়া করো, তারপর বিয়ে হবে। আরে না, আগে বিয়ে করব তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি শুধু দুধ এনে দেই, দুধটি খাওয়ার পর বিয়ে করো। এই কথা বলে হিজড়া মহিলাটি সেখান থেকে চলে যায়। আরে সুমাইয়া মা, তোমার সঙ্গে কিছু কথা আছে, আমার সঙ্গে এসো। হ্যাঁ ভাইজান, যাইতেছি। এরপর তো তারা ছাদ থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে। আরে ধ্যাত, এগুলো পরে অনেক বিরক্ত হয়ে গেছি। আরে এই তো ওরা এসে গেছে। ওরা যে সোনার হার এনেছে সেটা কি করেছো? ওটা তো আমি গলায় পরেছি। তাহলে এবার চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। হ্যাঁ তোমরা চলে যাও, আমি বাকিটা সামলাচ্ছি। তার আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করে নিজের মাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাও। আরে ভাই সাহেব, তোমরা কে? আর আমার এই সাথে কি করতেছো? আরে ভাইজান, আমি তো এই বাড়িতে বিয়ে করতে এসেছি, এই বাড়ির মেয়েকে। কিন্তু আপনি কে? আরে ভাই, আমি তো এই বাড়ির মালিক, আর ওরা তো আমার থেকে একদিনের জন্য এই বাড়িটি ভাড়া নিয়েছিল। এখন একদিন পার হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আরে ভাইজান, আমি তো এই মেয়ের গলায় 2 লক্ষ টাকার গহনা পরে দিয়েছি। আরে সেটা এখন তোমরাই বুঝবে, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। তো বন্ধুরা, এটা থেকে কি শিখলে? বিয়ের আগে ভালোভাবে জেনে শুনে বিয়ে করতে হবে।